তো বাবা আদমের তো বাবা নাই, ওনারে বানাইলো কোন নকশা দিয়া? মা খাওয়ার মা নাই, ওনারে বানাইলো কোন নকশা দিয়া? আলেমগণ দলিল দিয়া বুঝাইয়া দেন। আমি দ্বিতীয় প্রোগ্রামে এটা চেয়েছি। মা খাওয়ারও মা নাই, উনি কোন নকশার তৈয়ার? শরীয়তের হারদা বানাইছে, ঠিক আছে, মাইনে নিছি, কিন্তু ওনার তো মা নাই, আমার তো মা আছে, বাবা আছে। আমি কোনো ছেলে মার সুরত, কোনো ছেলে বাবার সুরত, কোনো মেয়ে মার সুরত, কোনো মেয়ে বাবার সুরত আছে না? নকশা দিয়া নকশা বানাইছে। মা খাওয়ার তো নকশা নাই, বাবা আদমেরও নকশা নাই, আর কোন নকশা দিয়া বানাইলো? এই জগতে যান, যাইলে বুঝবেন ফতুয়া কারে কো। এইভাবে বুঝাইছে, এত বড় একটা আলেমরে দৈরা নে ফেলাইছে পাগল শামসুদ্দিন তিবরিজির কাছে, যে বাড়া হুদারে খাইলা। ইমাম ফখরুদ্দিন রাজির না ফেলাইছে নজিবুদ্দিন কুবরার কাছে, যে বাড়া উড়া হারি বানাই বেছে। হেবাড়ার কাছে গিয়া ফখরুদ্দিন রাজি আলেম হইছে, কামেল হইছে। পাগল শামসুদ্দিন তিবরি যে বাড়া খাইলা হুদারে, হেবাড়ার কাছে গিয়া রুমি আলেম হইছে। সুবহানাল্লাহ করেন। আমি বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেম যারা আছে তাদের থেকে আমি একটু ভিন্ন, কারণ তাদের সাথে আমি মিশতে পারতেছি না। আমি আমার আকীদা নিয়ে তাদের সাথে এক হইতে পারতেছি না। কয়দিন আগে ফেসবুকে মনে আমাকে একটা বিতর্ক দেখছেন। আমি বলেছিলাম একজন আধ্যাত্মিক সাধক, এই আলোচনাটা করবার পর আমি একটা গান গাইছিলাম, মানুষ দিয়া মানুষ বানাইয়া মানুষ রূপে খেলা করে, চিনগা মানুষ ধরে তোরা, চিনগা মানুষ ধরে, মনরে কিসে দিব তার তুলনা, কায়াবিনে প্রমাণ খইনা, পশু পাখি জাত আদি যত সংসারে, মায়া সতের জাল বুনিয়া, প্রেমের গড়ে বাবজু গাইয়া, প্রাণেতে প্রাণ মিশাইয়া রইল জগৎ জুড়ে, সবজ নিয়া দেখ না চাইয়া, পুরুষ নহে সবই মাইয়া, থাকবি যদি পুরুষ হইয়া চলো বেদ বিচারে। এই শান্তার উপরে ভিত্তি করে আমি একটা কথা বলেছিলাম, আদমকে সৃষ্টি করার পরে বেহেশতের ভিতরে মনের মানুষ চাই, শান্তি লাগে না। যারা আশিকে রাসূল হয়ে গেছে 8 কোটি বেহেশত দিল তারা রাজি হবে না, 8 কোটি জান্নাত দিল তারা রাজি হবে না, যতক্ষণ তার মালিক রে না পাইব। আশিক চাই সর্বদা তার মাসুকের দিদার, আশিকের ধন সম্পদ চাই না, বাড়ি গাড়ি চাই না, মাসুকের দিদার। আদম আলাইহিস সালাম মনের মানুষ চাইছে, আল্লাহ আদমের সহ ঘুম দিছে। শরীয়ত বলতেছে বাম পাজরের একটা বাঁকা হার আছে, এটা দিয়ে মা খাওয়ারে বানাইছে। সাধক বলতেছে আল্লাহ নিজে খাওয়ার রূপ ধারণ করে বাম পাশে দাঁড়াইছে। এই কথাটা আমি বলাতে বিরাট তুফান। কথাটা তো আমি লিখি নাই, আমিও বলি নাই, সাধক বলছে। এখন যারা তর্কে লিপ্ত হয়ে গেছে তাদের কাছে আমার জানার বিষয়, আমরা এখানে যারা আসছি নারী পুরুষ সবার একটা নকশা আছে। ইট বানা নকশা দিয়া, বিস্কুট বানা নকশা দিয়া, রুটি বানা নকশা দিয়া, বন রুটি বানা নকশা দিয়া, ডুফি বানা ডুফি দিয়া, ডাউক বানা ডাউক দিয়া, কবুতর বানা কবুতর দিয়া, হরিণ বানা হরিণ দিয়া, শিয়াল বানা শিয়াল দিয়া, কুত্তা বানা কুত্তা দিয়া, বাঘ বানা বাঘ দিয়া, মানুষ বানা মানুষ দিয়া। তো বাবা আদমের তো বাবা নাই, ওনারে বানাইলো কোন নকশা দিয়া? মা খাওয়ার মা নাই, ওনারে বানাইলো কোন নকশা দিয়া? আলেমগণ দলিল দিয়া বুঝাইয়া দেন। আমি দ্বিতীয় প্রোগ্রামে এটা চেয়েছি। মা খাওয়ারও মা নাই, উনি কোন নকশার তৈয়ার? শরীয়তের হারদা বানাইছে, ঠিক আছে, মাইনে নিছি, কিন্তু ওনার তো মা নাই, আমার তো মা আছে, বাবা আছে। আমি কোনো ছেলে মার সুরত, কোনো ছেলে বাবার সুরত, কোনো মেয়ে মার সুরত, কোনো মেয়ে বাবার সুরত আছে না? নকশা দিয়া নকশা বানাইছে। মা খাওয়ার তো নকশা নাই, বাবা আদমেরও নকশা নাই, আর কোন নকশা দিয়া বানাইলো? এই জগতে যান, যাইলে বুঝবেন ফতুয়া কারে কো। এইভাবে বুঝাইছে, এত বড় একটা আলেমরে দৈরা নে ফেলাইছে পাগল শামসুদ্দিন তিবরিজির কাছে, যে বাড়া হুদারে খাইলা। ইমাম ফখরুদ্দিন রাজির না ফেলাইছে নজিবুদ্দিন কুবরার কাছে, যে বাড়া উড়া হারি বানাই বেছে। হেবাড়ার কাছে গিয়া ফখরুদ্দিন রাজি আলেম হইছে, কামেল হইছে। পাগল শামসুদ্দিন তিবরি যে বাড়া খাইলা হুদারে, হেবাড়ার কাছে গিয়া রুমি আলেম হইছে। সুবহানাল্লাহ করেন। বোঝে না,
বুঝে না। খুব মনোযোগ। আল্লাহর ওলি অন্তরের খবর কইয়া দিছে। 5 মাসের বাচ্চা থেকে জবাব চাইছে, 5 মাসের বাচ্চা জবাব দিছে কুতুবউদ্দিন নির্দোষী, এই লোকটা দোষী। ফার্সে ভাষায় তো 4 তরিকার কামেল মসজিদের খাতে যদি আপনার খাত থাকে, এই পৃথিবীতে এমন কোনো শক্তি নেই আপনাকে ধ্বংস করতে পারবে। মুসিবতে বিপদে আপদে শয়নে স্বপনে আপনি আপনার দয়ালকে স্মরণ করেন, পৃথিবীর যে কোনো প্রান্তরে তাকে 1 সেকেন্ডের ভিতরে। বাদশাহ আলমগীরের যুগে ওই যে মাজার ভাঙতেছে, বাদশাহ আলমগীরের যুগে একদল মোল্লা বেরিয়েছে। বাদশাহ তো বাদশাহ না, আবার বেটা মুহাদ্দিস, 600-700 মুফতি আলেম যে বেটা বানাইছে। সুবহানাল্লাহ কোন হুজুর, আমরা বাদশাহ এই যে মাজারগুলি বাতি বুত্তি জ্বালাইয়া পূজা করে মূর্তি পূজার সমতুল্য। অলিরা বাচ্চা তাহলে পাওয়ারতে মরে গেলে কোনো পাওয়ার নাই, মাজারটি বাইন গেলাম, ডিক্লার দেন বাইন গেলাই। বাদশাহ আলমগীরে কইতেছে তোরা লইয়া যাবো, 3 বার সালাম দেবো, মাজার সালামের জবাব পাইলে মাজার ঠিক থাকবো, নাইলে মাজার বাইন গেলাম। 18টা মাজারে গিয়ে সালাম দিছি, একটা তো জবাব নাই। মোল্লারা হুজুর চিন্তা তাহলে তো জবাব দিত, বাইন গেলাও, ডিক্লার দেন বাইন গেলাই। 18টা মাজার ভাঙছে। কয়টা? 18টা মাজার ভাঙ্গে হাজা গরিবে নওয়াজের মাজারের সামনে আইছে। আয়া ক হাজা 18টা মাজার ভাঙ্গে আপনার মাজারের কাছে আইছি, সালাম দেবো, 3 বার জবাব পাইলে মাজার থাকবো না, তোমার ভাঙ্গে গেলাম। তখন হাজা আছে কই জানেন? মদিনাতুল মুনাব্বরা নবীজির রওজা মুবারক জিয়ারত করতেছে। যেরকম সুবহানাল্লাহ। বাদশাহ আলমগীরে 3 বার সালাম দিছে, জবাব নাই। 3 বার সালাম দেওয়া জবাবটা না পাইয়া অফিসের দিকে মাজারটারে ফিসে পাল্লাইয়া সামনের দিকে রওনা দিছে। এমন সময় পিছন থেকে উত্তর আইছে, ওয়ালাইকুম আসসালাম ইয়া বাদশাহ আলমগীর। সুবহানাল্লাহ বলে ছায়া দেখে মাজারের উপরে ডাইন খাতরা দেখা যাইতেছে, হাজা গরিবের নওয়াজের ডাইন খাতরা দেখা যাইতেছে। বাদশাহ আলমগীরে কো আপনি যদি মাজারে থাকি তাহেন 3 বার সালাম দিছি, জবাব পাই নাই কেন? কো প্রথম সালামটা দিছো আমি শুনছি, জবাব দেন নাই কেন? আমি আজমিরে ছিলাম না। কইছিলেন? কো মক্কা তাওয়াফ করতেছি। দ্বিতীয় সালাম দিছেন মদিনাতুল মুনাব্বরা জিয়ারত করতেছি। এখন আমি যদি না আয়া উত্তরটা না দেই তাইলে আপনি মাজারটারে ভাঙ্গা লইবেন। আমি আমার নবীজির থেকে অনুমতি নিছি, বলুন না ইয়া রাসূলুল্লাহ। লয়া আজমির শরীফে আইয়া আপনার উত্তরটা দিছি। হুজুর ওলি যদি মাজারে থাকে, 18টা মাজারে সালাম দিলাম, জবাব কেন পাইলাম না? আল্লাহর ওলিগণ সবসময় মাজারে থাকে না, ভ্রমণেও থাকে। মক্কা মদিনা যায়, ভক্তের কাছেও যায়, প্রেমিকের কাছেও যায়। জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে এখন মাজার যে ভাঙ্গা লাইছি কি করাম? হাজা কো মাজারটি পুনরায় কাজ কইরা দাও, সুন্দর কইরা কাজ কইরা দাও। আবার মাজারের কাজ সুন্দর কইরা করছে। এখন হাজা বাবার কাছে এখন কি করাম? আপনার সাথে বেয়াদবি করছি, একটা ডেক বানাইয়া দাও, হাজার নামে ডেক বানাইয়া দাও। এই ডেকটা হাজা বাবার দরবারে এখনো আছে। 120 মণ চাল ধরে, জোরে কোন সুবহানাল্লাহ। হাজার পাগল যারা, তারা রাস্তার মোড় একটা ডেক পাতে লাল রঙের একটা কাপড় উপরে বাঁধতে রাখে। এটার মধ্যে যে নজরানা জমে হাজার নামে, এই নজরানা দিয়া তারা হাজার মাহফিল করে। ছেড়ে দিলাম। এরা বুঝে না তো। এরা শরীয়তের কটা বই ফুইরা, কটা মাদ্রাসার মেঝে কয়েকদিন ফুইরা, জাকিরি এলেমের ভিতরে কুস্তা নাই। জাকিরি এলেমের ভিতরে আল্লাহ সিনার এলেম নাই। টাইটেল পাস, দাওরা পাস, ফাজল পাস, মোল্লাজি যতই বড় করেন না কেন, এটার মধ্যে সার্টিফিকেট আছে, দুনিয়ার চাহিদা অর্জন করতেছেন, কিন্তু আল্লাহর গন্ধ পাইতেন না, নবীর গন্ধ পাইতেন না। আল্লাহর গন্ধ পাইতে গেলে যাইতে হইব আল্লাহর অলির চরণ তলে। অমূল্যধন বিক্রি করে তুই বিনামূল্যে পাবে রে, কামেল অলির অদর পারে যদি যাবি রে তুই, কামেল মুর্শিদের দর বারে যদি যাবি। আল্লাহর অলিদের সিনার ভিতরে আল্লাহ সিনার এলেম আছে। ছেড়ে দিলাম।